আজ বানাবো আমি পাও ভাজি। পাও ভাজির সবজির জন্য আমি নিয়ে নিয়েছি বিট, গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসারে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বেশি করেই দিতে হবে। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটোটিকে আমি ভালো করে ভেজে নেব। টমেটোটিকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটি হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা। টমেটোটি নরম হয়ে গেলেই দিয়ে দেবো এতে আমি আদা বাটা। দিয়ে দেবো সামান্য জল। দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন আদার কাঁচা গন্ধটি চলে যাবে দিয়ে দেবো এতে আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো আমি এতে পাও ভাজি মশলা। পাও ভাজি মশলা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে আরো বেশি টেস্ট লাগে। এবার এগুলোকেও আমি ভালো করে কষিয়ে নেব। বারে বারে নেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। যখন মশলাটি কষা হয়ে যাবে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেবো আমি ফুলকপি, ক্যাপসিকাম, বিট, বিনস, মটরশুঁটি। দিয়ে দেবো বিট। সামান্য জল দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে নেব। নেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। প্রেসার কুকারটি বন্ধ করে এটিকে আমি সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সবজিগুলোকে আমি ঘেঁটে দেব। ভালো করে ঘেঁটে দিতে হবে। দেখুন আমি এরকম করে ঘেঁটে দিয়েছি। ঘেঁটে এবার আমি ভালো করে এটিকে ঘন করে নেব। একটু মাখো মাখো হয়ে গেলেই দিয়ে দেবো আমি এতে সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি এরকম করে ভেঙে ভেঙে দিয়েছি। এবার আমি একটা প্যানে দিয়ে দেবো বাটার। বাটারটিকে ভালো করে গলিয়ে নেব। দিয়ে দেবো আমি সামান্য পাও ভাজি মশলা। দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাও ভাজি সবজিটিতে দিয়ে দেব। এরকম করে ফোড়ন দেবেন, খেতে বেশি ভালো লাগে। এবার আমি নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটিটিকে আমি মাঝখান থেকে এরকম করে কেটে দেব। এরকম ভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সাদা তেল। দিয়ে দেবো সামান্য পাও ভাজি মশলা। এবার আমি এর মধ্যে পাউরুটিগুলোকে সেঁকে নেব। এপিঠ ওপিঠ উল্টে ভালো করে সেঁকে নিতে হবে। সামান্য লাল করে ভেজে নেব। পাউরুটিগুলো আমার সেঁকা হয়ে গিয়েছে, তুলে নেব। এরকম ভাবে আমি সবগুলো পাউরুটি সেঁকে নিয়েছি। এদিকে আমার পাও ভাজি সবজিটাও রেডি হয়ে গিয়েছে। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য বাটার। এবার আমি উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ। এতেই তৈরি হয়ে যাবে আমার পাও ভাজি।